তাহলে আমরা আজকে কোনটা পড়বো বলেন? অসীম ধারা। ঠিক আছে, যে সপ্তম অধ্যায়। তো অসীম ধারা নিয়ে যদি কথা বলি, এটা কিন্তু একদম সহজ একটা অধ্যায়, বুঝতে পারছি? মানে অসীম ধারা থেকে সহজ মনে আর নাই। এখান থেকে কিন্তু যেহেতু এটা সিলেবাসের মধ্যে আছে তোমাদের, এখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝছি? ভাগ্য ভালো থাকলে চলে আসবে। আর এখান থেকে যদি প্রশ্ন আসে মাত্র 2-3টা টাইপের কোশ্চেন, মানে তুমি নিজে বলে ফেলতে পারবা যে এখানের মধ্যে আমার কি 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 কোশ্চেন আসবে। যেমন দেখো, আমরা যদি বলি যে এটা হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় কি ধারা? অসীম ধারা। অসীম ধারা। এই অসীম ধারার মধ্যে অসীমতক সমষ্টি নিয়ে যদি তুমি পড়ে থাকো, সেটাও তোমার কমন পাওয়ার মতো কোশ্চেন। মানে একটা কোশ্চেন হচ্ছে কি কিরূপ সত্তা আরোপ করলে যে এটার মধ্যে কি হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে। আর একটা কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে 5 প্লাস 5 প্লাস 5 ওকে, এটার বলছে কি সমষ্টি বের করতে। এই দুইটা কোশ্চেন, একটা হচ্ছে গিয়ে এক্স এর উপর কিরূপ সত্তা আরোপ করলে, যেমন কোশ্চেনটা এভাবে থাকবে 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 কি বলতো হোল কিউব। এই কোশ্চেনটা দিয়ে তোমাকে বলবে এক্স এর উপর কিরূপ সত্তা আরোপ করলে যে আমার কি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। অন্যথায় তোমাকে হয় বলবে এই কোশ্চেনটা দিয়ে। এই দুইটা কোশ্চেনের মধ্যে তুমি একটা কোশ্চেন 100% কমন পাবা যদি এই অধ্যায় থেকে কি করে প্রশ্ন করে, বুঝতে পারছি? এই অধ্যায় থেকে প্রশ্নগুলো অবশ্যই তুমি হয় এটা পাবা, না হলে এটা পাবা। আর যদি ভাগ্য যদি বেশি ভালো থাকে এই দুটোটা পাবা। আর যদি ভাগ্য যদি তোমার অনুকূলে না থাকে, মানে প্রতিকূলে থাকে, দেখবা যে এই দুটোর মধ্যে একটা পাবা না। কি বললেন স্যার, এত ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে হয় এটা পাবা, না হয় এটা, না হয় দুটোটা, না হয় একটাও না। কেন? তাহলে কি থেকে কোশ্চেন করবি সেটা না? ওটা হচ্ছে কি ধারা থেকে। কি থেকে? ধারা থেকে, শুধু ধারা থেকে। আমরা কি জানি একটু সামারাইজ করে দিই। আমরা জানি ধারা হচ্ছে কয় প্রকার, এখান থেকে বলি। ধারা হচ্ছে গিয়ে দুই প্রকার। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা। আর একটা হচ্ছে কি বলতো গুণোত্তর ধারা, গুণোত্তর কি বলতো ধারা, যেটা আমরা জেনারেল ম্যাথের মধ্যে পড়ছি। অধ্যায় কত নাম্বার? কত? অধ্যায় 13। এই সমান্তর ধারা তুমি বলতো স্যার আমরা পড়তেছি অসীম ধারা, তার মধ্যে কি সমান্তর ধারা থেকে কোশ্চেন করবে? অবশ্যই সমান্তর ধারা থেকে কোশ্চেন করতে পারে। তুমি গুরুত্ব দ্বারা থেকে কি করতে পারে? কোশ্চেন করতে পারে। এটা অসীম ধারা মানে হচ্ছে কি এখানে পদ সংখ্যা লিমিটেড না, আনলিমিটেড। আমার অনেকগুলি পদ সংখ্যা থাকবে, তাহলে ওই জন্য হচ্ছে অসীম ধারা। আর সেটা হতে পারে গুণোত্তর, হতে পারে কি বলতো সমান্তর, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তো বলা হচ্ছে যে সমান্তর ধারা একটাই বলতো গুণোত্তর ধারা। এই সমান্তর ধারা গুণোত্তর ধারার অবশ্যই তুমি কি করবা, প্রশ্নটা মানে তোমার যে সূত্রগুলি আছে সূত্রগুলি তুমি ভালো করে মুখস্থ করে ফেলবা। কেন? কারণ হচ্ছে গিয়ে তুমি এই সূত্রগুলির উপর বেস করে তুমি দেখবা তোমার বইয়ের মধ্যে যে সৃজনশীলটা আছে, অর্থাৎ অনুশীলনী যে সৃজনশীল আছে একটা, সেইখানের মধ্যে কিন্তু তোমার গুণোত্তর ধারা দিয়ে কিন্তু কি করলো যে কোশ্চেনটা সলভ করা হলো। তাহলে আমার সূত্রগুলি লাগবে না? অবশ্যই লাগবে। শুধু আমরা এই দুটো টাইপ করলে হবে না, আমাকে এমসিকিউর জন্য বলো, তারপর হচ্ছে গিয়ে আদার সিকিউর জন্য বলো, আমাকে সূত্রগুলি মুখস্থ করতে হবে। তাহলে কথা না বাড়াই কি করে সূত্রগুলি শিখে নিতে তাড়াতাড়ি, যেহেতু আমাদের মিশনটা হচ্ছে গিয়ে বিশাল বড়, আজকে এটা কমপ্লিট করতে হবে। তাহলে আমি লিখতে পারি সমান্তর ধারার মধ্যে, সমান্তর ধারার মধ্যে লিখতে পারি আমার তম পদ কি বলতো এন তম পদ এ প্লাস n - 1 ইন্টু কি বলতো ডি। সমান্তর ধারার মধ্যে তোমাকে বলবে একটা ধারা দিবে 1 + 2 + 3 + 4, এরকম করে দিয়ে তোমাকে বলবে যে 100টা পদের সমষ্টি কত, 100টা পদে কি কত সমষ্টি কত, অথবা এভাবে দিবে 3 4 5 + 6 এও দিয়ে বলবে 100টা পদের সমষ্টি কত। সমষ্টি লাগবে না? তাহলে সমষ্টি সূত্র ধরে n সংখ্যক, এটা হচ্ছে প্রথম, এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি, পদের কি বলতো সমষ্টি, পদের সমষ্টি হচ্ছে গিয়ে Sn ইন্টু n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু কি বলতো d।
এই যে এখানের মধ্যে সমান্তর ধারার মধ্যে এই দুইটা সূত্র কাভারেজ করলে মোটামুটি তোমার শেষ। ওকে, বুঝতে পারছি? এই দুইটা সূত্র কাভারেজ করলে তোমার সমান্তর ধারা থেকে আর অন্য কোনো সূত্র দিবে না। এরপর হচ্ছে গুণিত ধারার মধ্যে সেম তম পদ বা এন তম পদ, এন তম পদ যদি বলে তুমি ঠাডা মুখস্থ করে বলতে a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস কি বলতো 1। ঠিক আছে, যে তোমাকে যদি বলে যে সমষ্টি, তো এখানের মধ্যে যদিও আমরা শিখছি যে সমান্তর ধারার মধ্যে সমষ্টি সূত্র কয়টা? একটা। কিন্তু গুণিত ধারার মধ্যে সমষ্টি সূত্র হচ্ছে কি বলতো দুইটা। একটা হচ্ছে গিয়ে এই যে এখানেও এস এন এন সংখ্যা পদ সমষ্টি, এখানেও কি বলতো এন সংখ্যা পদ সমষ্টি। এর হচ্ছে গিয়ে a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। ভাই প্রথমে কি আছে বলো তো? প্রথমে আর আছে না 1 আছে? আর আছে, তাহলে অবশ্যই এখানে হচ্ছে কি বলতো আর এর মান কি বলতো আর এর মান হচ্ছে 1 এর থেকে কি বলতো বড় হলে আমার সমষ্টি সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস কি বলতো 1। ওকে, এরপর যদি আমাকে যে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে গিয়ে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। এটা কখন ইউজ করব? এটা তুমি তখনই ব্যবহার করবা যখন তুমি দেখবা অনুপাতের মান, এই যে অনুপাতের মান 1 থেকে কি হবে ছোট হবে তখন। এই যে আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু বলতে পারি না যেটা যে অ্যাকচুয়ালি যে সূত্র এটা হবে না এটা হবে। এখন তুমি বলতে পারো স্যার এটা কখন বলবি সেটা না। এই যে আমাকে সমষ্টি অর্থাৎ গুরুত্ব দ্বারা সমষ্টি আমি কখন বলবে, এগুলিকে বলা হচ্ছে আংশিক পদের সমষ্টি। কি সংখ্যক? আংশিক পদের সমষ্টি। মানে তোমাকে নির্দিষ্ট করে দিবে। নির্দিষ্ট বলতে আমরা বুঝাচ্ছি আংশিক পদ। তোমাকে নির্দিষ্ট করে দিবে যে প্রথম 10টি পদের সমষ্টি বের করো, প্রথম 20টি পদের সমষ্টি বের করো, প্রথম 5টি পদের সমষ্টি বের করো। এগুলো হচ্ছে আংশিক পদের কি বলতো সমষ্টি। বুঝতে পারছি? এই আংশিক পদের সমষ্টির মধ্যে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। গুরুত্ব তার মধ্যে মাত্র আংশিক পদের সমষ্টির সূত্র হচ্ছে একটা, কিন্তু এখানের মধ্যে কয়টা বলতো দুইটা। নার্ভাস হওয়ার প্রয়োজন নেই, তুমি কোনটা ব্যবহার করবা? তুমি দেখবে অনুপাতের মান কি আসছে। অনুপাতের মান যদি আমার কত হয় 1 এর চেয়ে যদি কি হয় বড় হয়, তাহলে আমার গুণিত দ্বারার n সংখ্যা পদের সমষ্টি হচ্ছে কি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বলতে r মাইনাস 1। আর হচ্ছে যদি অনুপাতের মান যদি 1 থেকে যদি কি হয় ছোট হয়, সেক্ষেত্রে তোমার সমষ্টি সূত্র হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস কি বলতো r। বুঝছি? কিন্তু অনেক স্টুডেন্ট আছে যেখানে মধ্যে আমার অনুপাতের মানটা 1 থেকে বড় না ছোট সেটাই আমরা বুঝি না, এখানে প্যাচ লেগে যায়। মাথা রাখবি তুমি, আমাদের কাছে সবাই ক্যালকুলেটর আছে না? এই যে কি করবা, ক্যালকুলেটরের মধ্যে যদি অনুপাতের মানটা যদি এই আর এর মানটা যদি যে দেখা যাচ্ছে ক্যালকুলেটরের মধ্যে আর এর মান তোমার কি আসছে প্রথমে 0 দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে 0 দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝতে হবে এটা অবশ্য 1 থেকে ছোট। কাতে ছোট 1 থেকে ছোট, মানে 0 দিয়ে শুরু হয়ে সামথিং যে কোনো কিছু আছে, তাহলে বুঝতে হবে এটা কি বলতো 1 থেকে বলতো ছোট। আর যদি কি হয় তুমি যদি দেখো না আর এর মান 1 পয়েন্ট বা 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা কি বলতো 1 হচ্ছে কি বলতো বড়। মানে এটা যদি 0 না হয়, এটা যদি কি আর এর মানটা যদি কি না হয় এই যে 0 পয়েন্ট সামথিং না হয়, তাহলে বুঝতে হবে যে কি বলতো এটা অবশ্যই 1 এর চেয়ে কি বলতো বড়। বুঝছো কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবা? অনেকে আমরা কি করে এটা বুঝি না, যারা বুঝি না তারা অবশ্যই আমি বলবো যে তোমরা একটু উইকনেস তোমাদের মধ্যে আছে, এটা তোমরা অবশ্যই ক্লিয়ার করে ফেলতে হবে। ঠিক আছে, গেল এটা। এখন তুমি বলতে পারো যে এই যে 3টে সূত্র শিখবে শেষ। হ্যাঁ, আমার সিকিউর জন্য শেষ, কিন্তু আমার এমসিকিউ আমাকে ছাড়বে না। এমসিকিউর জন্য তুমি আরো কয়েকটা সূত্র কি করতে হবে শিখতে হবে। কি কি? যেমন আমরা জানি যে সেটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যে এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এই যে এখানের মধ্যে দেখো 1 থেকে শুরু হয়েছে সবগুলি পজিটিভ, দ্যাট মিনস ওর হচ্ছে স্বাভাবিক। কি বলতো স্বাভাবিক, কারণ সবগুলো যখন পজিটিভ নাম্বার হয় তখন সেটাকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা বলবো। ঠিক আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যাটা যখন 1 থেকে শুরু হয় এবং পার্থক্য যখন 1 1 করে, তখন আমরা এটা বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি, কি সংখ্যক n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে গিয়ে
n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কি বলতো 2। বুঝতে পারছি? তুমি তোমাকে এরকম করে একটা দিবে, দেওয়ার পরে বলবে যেটা সেটা হচ্ছে এটার প্রথম 10টি পদের সমষ্টি কত বা প্রথম 100টি পদের সমষ্টি কত। তুমি দেখবা কত থেকে শুরু হয়েছে, তুমি দেখতে হবে কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, তার মানে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ওকে, বুঝতে পারছি মানে? যদি কি হয়, এই যে মনে করা যে এখানের মধ্যে কি আছে, যে এভাবে যদি হয় তোমাকে দিছে যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 প্লাস কি বলতো n n সমান, তাহলে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা না? কিন্তু কি দিছে তোমাকে, বর্গ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? বর্গ দিছে। তখন এটা হচ্ছে কি বলতো, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের কি বলতো সমষ্টি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি বলতো, বর্গের সমষ্টি। আর বর্গের সমষ্টির সূত্র কি, n ইন্টু কত বলতো n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই কি বলতো 6। এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কিন্তু তোমাকে তো এভাবে প্রশ্ন দিবে না, তোমাকে প্রশ্ন কিন্তু এভাবে দিবে না, তোমাকে প্রশ্ন দিবে কি হবে, প্রশ্নটা এভাবে দিবে, একটু আমি কালারটা চেঞ্জ করি। প্রশ্নটা দিবে এরকম করে, এখানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস মোর 16 প্লাস ডট 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 প্লাস হচ্ছে মনে করো সেটা হচ্ছে গিয়ে 121 সমান কত। এখানে তাহলে কি তুমি কি বুঝবা, এটা তো আমরা এই ধরনের তো শিখি নাই। তখন তুমি দেখবা এই জিনিসটাকে তুমি সাজাও, তুমি এই জিনিসটা পাবা। তাহলে এখানে n কত বেশি না, n হচ্ছে গিয়ে যেমন দেখো এই যে 121 না, 121 কে আমরা যদি n স্কয়ার বানাই তাহলে কত হবে বলতো 11 কত স্কয়ার না। তাহলে n এর মান কত বলো, n এর মান হচ্ছে 11, n এর মান কত বলতো, n এর মান হচ্ছে 11। মানে থাকবে কি থাকবে না, বুঝতে পারছি? আচ্ছা গেল, তাহলে একটা গেল, একটা সূত্র গেল। এরপর সূত্র যেটা সেটা তোমাকে এভাবে দিল যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কি n। দেখো এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, এটা কি বলতো ক্রমিক কি বলতো স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমি যদি কি দিই, এই যে ঘন দিয়ে দিই মানে কিউব দিয়ে দিই, তাহলে এটাকে বলা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি বলতো ঘনের কি বলতো সমষ্টি। একদম সহজ, তুমি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা তুমি জানো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর যেহেতু ঘন বলছে তুমি কি করবা, হোল স্কয়ার দিয়ে দিবা। বুঝতে পারছি ওয়ার্ডিং? ঠিক আছে। কিন্তু প্রশ্ন কোনটা দিবে, প্রশ্ন তোমার জন্য উদ্দীপকটা থাকে এরকম করে যে 1 প্লাস 8 প্লাস 27 প্লাস 64 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কি 120 কি বলতো 5, এভাবে দিলে তোমাকে বলছে এটা সমষ্টি কত। ঠিক আছে, তো এতটুকু তো দিবে না তোমাকে, এটাও প্রয়োজন, এটাও বাদ দিয়ে দিবে। এখান দিয়ে বলবে যে এটার কি করো সমষ্টি কত হবে, তখন তুমি তো বুঝতে পারবে না। তখন তুমি কি করবা, এই জিনিসটাকে সাজাবা। এই জিনিসটা যদি আমরা সাজাই আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে 1 প্লাস 2 কিউব প্লাস কত 3 কিউব প্লাস ডট 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 প্লাস কত বলতো 5 কিউব না, 5 কিউব না। তাহলে এর মান কত পাইছি বলো, এর মান কত, এর মান হচ্ছে 5, কত বলতো 5। তাহলে তুমি এখানে 5 যদি বসাই দাও তুমি যা পাবা তাই হচ্ছে কি বলতো আনসার। ঠিক আছে, তাহলে এখন বলতে হচ্ছে কি আমরা সূত্র কেন শিখি, কারণ সূত্রের সাথে তোমাকে যদি বলা হয় 1 থেকে যে কি করো যে মনে 50টা মতো সমষ্টি করো, তুমি ক্যালকুলেটর করতে 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 তোমার অনেক সময় চলে যাবে না। কিন্তু তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে কি করবে, একদম তোমার সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট লাগবে। কিন্তু তুমি যদি ক্যালকুলেটর দিয়ে হঠাৎ করে মাস পদে গেলে কোনটা যোগ করছি না ভুলে গেছি, কোনটা যোগ করলাম তো মনে নাই, বুঝতে পারছি? তাহলে আমাদের সূত্রগুলি মাথা রাখা লাগবে। ওকে, কারণ অনেক সময় তোমাকে কি করতে বলবে, সমষ্টির মান দেওয়া থাকবে, বলবে যে এখানে কয়টা পদ আছে, তখন তুমি কি দেখবা যে এটা কার সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, কার সমষ্টি দেওয়া আছে তুমি দেখবা, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে, যার সূত্র মানে যার মান তার সূত্র তুমি অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? তোমাকে যদি কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া থাকে তাহলে এটা সমান এটা লিখবা, মানে সমষ্টি সমান এটা লিখবা। যদি বলা হয় বর্গের সমষ্টি দেওয়া আছে তাহলে বর্গের সমষ্টি যেটা সমান এটা লিখবা। যদি বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে তাহলে তুমি সেটা সমান এটা লিখে তুমি এর মান বের করতে পারবে না, অবশ্যই তুমি বের করতে পারবা। বুঝতে পারছি? গেল এটা। এরপর হচ্ছে গিয়ে তাহলে এগুলো তো গেল, এরপর তোমাকে আরো কয়েকটা জিনিস জানা লাগবে, ওদের থেকে কয়েকটা সূত্র জানা লাগবে আরো। কিরকম করে বলছে যেটা, যে এখানের মধ্যে জোর বিজোর কি বলতো, এই যে জোর বিজোরের সূত্র জানা লাগবে, বিজোরের সূত্র জানা লাগবে। কি সূত্র? জোর বিজোরের সূত্র। যেমন তোমাকে বলছে যে 1 প্লাস 3 প্লাস
5 প্লাস 7 প্লাস মনে করো 9 বলছে এটার যে সাধারণ সূত্র কত? কি সূত্র? সাধারণ সূত্র। যেমন এই যে দেখো, এই যে এখানের মধ্যে মানে কি, এই যে এখানে 1, এটা 3, এটা 5, এটা 7, এটা 9, তোমাকে বললো 20তম পদ কত? কিতম পদ? 20তম পদ কত? তাহলে সেটা করতে হবে আমরা n-তম পদ দিয়ে। কি দিয়ে? যেমন দেখো সমান্তর দ্বারার একটা কি আছে? n-তম পদ সূত্র আছে। গুণোত্তর দ্বারার একটা কি আছে বলতো? n-তম পদ কি আছে? সূত্র আছে। সেম টু জোর, এটা যদি বিজোড় হয় তাহলে বিজোড়ের কি আছে? একটা n-তম পদ সূত্র আছে কি নেই? অবশ্য আছে। এই জিনিসটা তোমরা অবশ্যই কি করবা? বের করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে বের করবো সেটা না। দেখো তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি জানি? এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা জানি, ক্রমিক সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, এটা সমান লিখতে পারি n। কি বলতো? n। দেখো না, এটা একতম পদ, n এর মান 1, দুইতম পদ n এর মান কত? 2, তিনতম পদ n এর মান কত? 3, চারতম পদ n এর মান কত? 4, পাঁচতম পদ n এর মান কত বলতো? 5 না? তাহলে এটা হচ্ছে n। এখান থেকে যদি আমি কি করি? একটু বাছাই করি কত, এই যে এখানের মধ্যে লিখবো যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এখানের মধ্যে n এর মান কত হবে? সমষ্টি নেই, n এর মান, ঠিক আছে, মানে তম পদের মান। তাহলে এখানে তম পদের মান হচ্ছে দেখো n এর মানের সাথে, ঠিক আছে, এখানে আমি কত লিখতে পারি? এখানে যদি একতম পদ হয়, কত হবে বলতো? একতম পদ হয়, তাহলে লিখতে পারি কত? n প্লাস কত বলতো? এটা দিবেন এভাবে দিচ্ছে, তাহলে লিখতে পারি 1 প্লাস কত বলতো? 1 না? 1 প্লাস কত? 1, তাহলে কত হয়? সরি, এটা হচ্ছে দূর প্রথম যোগটা লিখি, কত? 2 যোগ 4 যোগ 6 যোগ কত? 8 যোগ কত? 10টা সমান, এটার জন্য লিখতে পারি কত? এটার জন্য লিখতে পারি কত বলতো? 2n না? কত বলতো? এটা হচ্ছে 2n। দেখো না, এটা 1 নাম্বার পদ, 1 নাম্বার পদের মধ্যে n এর মান হচ্ছে 1, তা 2 এ কি 2 না? এটা হচ্ছে 2 নাম্বার পদ, তাহলে n এর মান 2, তা 2 দুগুণ কত বলতো? 4, n এর মান হচ্ছে গিয়ে এর মধ্যে 3, তা 3 3 দুগুণ কত বলতো? 6, তাহলে এই সূত্রকে সমর্থন করে কি করে না? করে। তাহলে এত এর, ঠিক আছে, সাধারণ সূত্র কোনটা বলতো? 2n মাইনাস কি বলতো? সরি 2n। আচ্ছা গেল। এরপর যদি এটা বলে যে কত? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটার জন্য কত হবে? এটার জন্য সাধারণ সূত্র হচ্ছে গিয়ে, তুমি দেখো এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি, কত বিয়োগ করি? 1 বিয়োগ করি, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1 হয়। তারপর হচ্ছে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তার মানে লিখতে পারি 2n থেকে যদি কত বিয়োগ করি? 1 বিয়োগ করি, তাহলে আমি কি পাচ্ছি বলতো? এটার কি বলতো? n-তম পদের সূত্র পাচ্ছি কি পাচ্ছি না বলো? পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমাকে যদি এভাবে দিত 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এটার জন্য কি হতো? এটার জন্য কি হবে? 2n প্লাস 1 না? যেন আমি যদি 1 নাম্বার পদ ধরি, এটা যদি 1 হয়, এটার জন্য n হচ্ছে কত? এটার জন্য n হচ্ছে 1, তাহলে 1 যদি হয় তাহলে 2 এ কত? 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। দেখছো n এর মান 1 হলে মানে পদ সংখ্যা যত n এর মান তত। তাহলে এখানে প্রথম পদের মধ্যে n এর মান কত? 1, তাহলে 1 যদি বসাও তাহলে কত হয়? 2 এ 2 যোগ কত? 1, 3 হচ্ছে না? এটার জন্য n এর মান 2, তাহলে 2 দুগুণ কত? 4, 4 1 যোগ কত? 5 হচ্ছে। তার মানে এই সূত্র অনুসারে আমি প্রত্যেকটা পদের মান আমি কি করতেছি? বের করে ফেলতে পারতেছি। বুঝতে পারছি? কারো সমস্যা আছে বলো? আরে এটা তুমি দেখো, এটা দিয়ে এর প্রত্যেকটা পদ আমি বের করে ফেলতে পারছি। এখানে এটা, এটার উপর এটা কোথায় বিয়োগফল? না তুমি বিয়োগফল কেন আমাকে? সেটা হচ্ছে কি, আমি আমাকে বলছে সাধারণ পদ বের করতে। তুমি সমান্তরাল কোনটা? এই সূত্রটা দিয়ে না? প্রত্যেক ক্ষেত্রে এটা নাও হতে পারে, বুঝো নাই বলছি? ঠিক আছে, সমান্তরাল দিয়ে করা যাবে, অবশ্যই যাবে না কেন? যেহেতু পার্থক্য যদি সমান, তাহলে অবশ্যই সমান্তরাল দিয়ে করা যাবে। কিন্তু আমার মনে হচ্ছে কি, এটা জোর বিজোরের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করবো। বুঝতে পারছি ওয়াইডে? তাহলে তোমাকে একটা ধারা দিয়ে তোমাকে কি বলবে? বলো যে এটার জন্য সাধারণ পদ কত। যেমন কিরম করে তোমাকে একটা ধারা দিলে এরকম করে, যেমন দেখো ওই যে ওইটা যদি বুঝি, এখান থেকে দিল 1,
1/2, 1/3, বা এখানে এবার দিচ্ছে 1, এবার দিত, আচ্ছা এটা দিই, এবার দিই, তার হচ্ছে কি 1/4 এও দিয়ে বলবে যে এটার জন্য সাধারণ পদ কত। তাহলে কিভাবে করবো দেখো তো, এটার জন্য সাধারণ পদ হচ্ছে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে n না, নিচে হচ্ছে কত n। দেখো না এটা দিয়ে প্রত্যেকটা বের হবে, যে এটার জন্য n এর মান হচ্ছে 1, তাহলে 1 যদি হয় তাহলে 1/1, তাহলে 1 পাচ্ছি না। এটা এটা দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ যেহেতু n মান কত 2, এটা 1/2 না, বের হচ্ছে না, অবশ্যই কি বলতো বের হচ্ছে। তোমাকে এভাবে দিতে পারতো, সেটা হচ্ছে কি 1/3, 1/5, 1 কত 7, এভাবে দিতে পারতো তোমাকে। তাহলে এবার কত হবে সেটা বলো। সেটার জন্য আমার হচ্ছে এটা না, যে এখানে তো 1 3 5 7 বলতো, এই যে 1 3 5 7 না, তার মানে এইটার জন্য লিখতে হবে 1 কত বলতো 2n-1 না, 2n-1 না, লিখতে পারি ভাই না? অবশ্যই আমি লিখতে পারি চাইলে। তোমাকে এও দিতে পারতো, এই যে 1, 1/3, 1/5, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে গিয়ে 3 কত মনে করো 7, তাহলে কি হতো, তাহলে কি হতো এখানের মধ্যে আমি কি লিখতে পারি বলতো, এটার জন্য সূত্র এটা লিখতে পারি না, নিচে হচ্ছে 2n-1, এটা হচ্ছে এইভাবে 2 3 4। দেখো এবার কি হচ্ছে, এটার সাধারণ পদ হচ্ছে এটা না, এটার সাধারণ পদ এটা না, বুঝতে পারনি? তা তোমাকে এর উদাহরণ দিয়ে বলবো যে এটা সাধারণ পদ কোনটা। এমসিকিউর ক্ষেত্রে তোমাকে 4টা অপশন দিবে, কয়টা অপশন দিবে 4টা অপশন দিবে, তখন তুমি কোনটা বের করবে সেটা না। ওই যে তোমায় যদি এরকম করে বের করতে না পারো, তখন তুমি কি করবা, তুমি অপশন টেস্ট করবা। কি টেস্ট? তুমি এর মান প্রথমে একবার 1 বের 1 দিয়ে করে দেখবা, ঠিক আছে 2 3 দেখবে যে কোনটা মিলে, ঠিক আছে, মানে কোন সূত্রটা দিয়ে মানে আমার এই ধারাটা মিলবে, তুমি সেটা তুমি করতে হবে। বুঝতে পারছি? তোমাকে একটা ধারা দিবে, বলবে যে বা অনুক্রম, এগুলিকে বলা হচ্ছে অনুক্রম। এটা কি অনুক্রম কেন? এই যে পদগুলি যখন পাশাপাশি বসবে, কমা আকারে যখন বসে, তখন সেটাকে আমরা কি বলবো অনুক্রম বলবো। কি বলবো? অনুক্রম। আর যদি পদগুলিকে যদি আমি প্লাস আকারে যদি বসাই, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো ধারা। কি বলতো? ধারা। মাথা থাকবে। তো তোমাকে একটা অনুক্রম দিয়ে বলবো যে এই অনুক্রমে সাধারণ পদ কত, তোমাকে এটা দিবে এটা দিবে এটা দিবে, তুমি তখন অপশন টেস্ট করবা। কি টেস্ট? অপশন টেস্ট করবে, দেখবে যে ওই কোন অপশন দিয়ে ওই ধারাটা পাওয়া যায়, তুমি সেটা হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে এই জিনিসটা তুমি একদম ভালোভাবে অনুশীলন করতে হবে। কারণ হচ্ছে গিয়ে তোমার এই যে আমি যা পড়াচ্ছি এখন পর্যন্ত সবগুলো হচ্ছে গিয়ে কিসের জন্য কোশ্চেন, সবগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য। কার জন্য? সবগুলো হচ্ছে এমসিকিউর জন্য। তোমাকে একটা কোশ্চেন করতে পারে ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য কি। ধারা এবং অনুক্রমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে গিয়ে অনুক্রমের মধ্যে যে পদগুলি থাকে, ধারার মধ্যে পদ থাকে আবার অনুক্রমের মধ্যে পদ থাকে, কিন্তু অনুক্রমের পদগুলি পাশাপাশি পদগুলি কমাগারে বসে। কি আকারে? কমাগারে বসে। আর ধারার মধ্যে কি আকারে, কি দিয়ে? প্লাস দিয়ে বসে। বুঝতে পারছি? গেল এটা। এরপর আর একটা কোশ্চেন দেয়, যে আমরা তো বুঝছি এখান থেকে যে কোনটা জোর কোনটা বিজোড়। যেমন এরকম করে যদি দেয়, এটা জোর না বিজোড় বলো, এটা জোর না বিজোড়? অবশ্যই বিজোড়। এটাও কি বলতো? বিজোড়। এটা হচ্ছে কি বলতো? জোর। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখন আমরা তো এরকম দিলে বুঝবো না। যেমন দেখো এটা তোমাকে বলছে যে এখানের মধ্যে 2n, এটা জোর না বিজোড়? অবশ্যই জোর। ঠিক আছে, কেন জোর? একটা সংজ্ঞা মাথা রাখবা, যে কোন স্বাভাবিক সংখ্যার সাথে যদি জোর সংখ্যা গুণ করা হয়, কি সংখ্যা? কোন স্বাভাবিক সংখ্যার সাথে জোর সংখ্যা গুণ করলে সে সংখ্যাটা অবশ্যই জোর সংখ্যা হবে। আর জোরের সাথে যে কোনো জোরের যে কোনো ফল, যে কোনো ফল হয় বিয়োগ ফল না হয় যোগফল, অলওয়েজ জোর হবে। তাহলে জোরে জোরে কি হবে? জোর হবে। বুঝছো? জোর থেকে তুমি যদি বিয়োগ, কোন একটা সংখ্যা বিয়োগ, সেটা যোগ করো অথবা কি করো বিয়োগ করো, তুমি অলওয়েজ বিয়োগ মানে তুমি বিজোড় পাবা। কি পাবা বলতো? বিজোড় পাবা। তুমি দেখো এখান থেকে তুমি যদি তোমাকে এও দিছে, এটা তোমাকে বলছে এটা জোর না বিজোড়, তাহলে অবশ্যই এটা কি বলতো? বিজোড়। এটা কি বলতো? কেন? এটা হচ্ছে জোর। জোর থেকে যদি আমি বিজোড় হয় যোগ করব, না হলে কি করব? বিয়োগ করব। আবার ফলাফল কি আসবে? ফলাফল বিজোড় আসবে। মানে থাকবে। ঠিক আছে, এই যে বলছে তোমাকে 4n, এটা জোর না বিজোড়?
তুমি সংখ্যাটা মুখস্থ রাখলে হবে যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে যদি জোর সংখ্যা গুণ করা হয় তাহলে সংখ্যাটা কি হবে, জোর হবে, তাহলে এটা জোর। আর জোরের সাথে যদি আমি করি +4 করি, এটাও জোর পাবো, -4 করলে এটাও কি পাবো বলতো, জোর পাবো। এই কথা বলতে মাথা থাকবে না? কেন কেন লাগবে সেটা না, লাগবে অবশ্যই। এই ধরনের কিছু অঙ্ক তোমাকে বলবে, যেমন তোমাকে বলছে 1 বিয়োগ 1 যোগ 1 বিয়োগ 1 যোগ 1 বিয়োগ 1, ঠিক আছে, হলে হলে তোমাকে বলছে যে 6n + 1 এত সংখ্যক এর সমষ্টিগত, এত এর কি বলতো সমষ্টিগত, মানে এতটি পদের সমষ্টিগত। তাহলে এখন তুমি সমষ্টি কেমন বুঝবে সেটা না? তুমি দেখো এইটা একটা পদ যোগ করে 1 হয়, দুইটা পদ যোগ করলে কত হয় বলো, 0 না? আবার তিনটা পদ যোগ করলে কত হয়, 1 হয়। চারটা পদ যোগ করলে, পাঁচটা পদ যোগ করলে 1, ছয়টা পদ যোগ করলে, তাহলে জোরের মধ্যে মানে জোর সংখ্যক পদ যোগ করলে কি পাচ্ছি, 0 পাচ্ছি। আর বিজোড় সংখ্যক পদ যোগ করলে কত পাচ্ছি, 1 পাচ্ছি না? তো তুমি এটার জন্য বিজোড় বলো, এটার জন্য বিজোড়, অবশ্যই বিজোড়, এটা অবশ্যই কি বলতো বিজোড়। তার মানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত পাচ্ছি, তাহলে 1 পাচ্ছি না? কত পাচ্ছি, 1 পাচ্ছি। তো তোমাকে এই ধরনের কোশ্চেন দিলাম, তুমি এটা যদি না চিনো জোর না বিজোড়, এটা যদি না চিনো তাহলে হবে, হবে না। বুঝতে পারছি? তাহলে এগুলো একটু সুন্দর করে আমরা কি করবো, নোট ডাউন করে ফেলবো। কারণ আমি পড়াচ্ছি, তোমরা যদি না লিখো দিন সে দেখবে যে খাতা জিরো। এই জন্য একটু লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা তাহলে একটু কি করেন, তাড়াতাড়ি লিখে ফেলেন, আমি একটু মুছে দিচ্ছি এগুলি, কেমন? একটু মুছে দিচ্ছি। মুছে দিবে এগুলি, ঠিক আছে? তাহলে এগুলি মুছে দিচ্ছি। দেখেন এই যে বেসিক, এতক্ষণ যে বেসিকটা বললাম সেটার উপর ডিপেন্ড করে দেখবেন যে আপনাদের অনেক কিছু শেষ হয়ে গেছে। আর এই দুইটা জিনিস যদি শেষ করি মোটামুটি 90% শেষ, 90% না 100% শেষ হয়ে যাবে। বুঝো নাই? তো এখন হচ্ছে গিয়ে আমরা শিখবো একটা অসীমতক সমষ্টি। কি শিখবো? অসীমতক সমষ্টি। তো এখন অসীমতক সমষ্টি কখন থাকবে সেটা না, অসীমতক কোন একটা ধারার অসীমতক সমষ্টি কখন থাকবে মাথা রাখবা। এই শুনো, কোন ধারার অসীমতক সমষ্টি, আমরা লেখাটা এভাবে লিখি, কেমন? কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি অনুপাতের মান 1 থেকে ছোট এবং -1 থেকে বড় হয়। তাহলে কোন অসীম ধারা দেখলে মাত্র তুমি যে বলে দিতে পারবা যে এটা অসীমতক সমষ্টি আছে না ভাই, অসীমতক সমষ্টি থাকার জন্য একটা কন্ডিশন ফিল আপ করতে হবে। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে গিয়ে এই যে অনুপাতের মান আমরা বের করব, এই অনুপাতের মানটা যদি কি হয় -1 থেকে কি হয় বড় হয় এবং 1 থেকে কি হয় ছোট হয়, তাহলে আমি বলতে পারবো ওই যে গুরুত্ব ধারাটির কি আছে বলতো, অসীমতক সমষ্টি আছে। তুমি এখন তোমাকে আমি কি বললাম সেটা হচ্ছে একটা ধারা দিয়ে দিলাম, তুমি সাধারণত বলি ফেললা যে স্যার এটা অসীমতক সমষ্টি আছে। কেন? এটা তো অসীম ধারা স্যার, এই জন্য না ভাই। অসীম ধারা হলেই যে কি তার অসীমতক সমষ্টি থাকবে সেটা না, অসীমতক সমষ্টি থাকার জন্য কি লাগবে, যে আর একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, যে একটা শর্ত পূরণ করতে হবে। সে শর্তটা হচ্ছে গিয়ে আর এর মানটা মানে অনুপাতের মানটা যে কি হবে বলতো -1 থেকে বড় এবং কি বলতো 1 থেকে বলতো ছোট। এটা এমসিকিউর মধ্যে হয়, কিন্তু স্টুডেন্ট দেখো এতটাই পড়ালেখা কম করে যার কারণে এই এমসিকিউটা সে পারে না। হ্যাঁ হয়তো এটা দিবে না, তোমাকে কি করবে একটু ঘুরিয়ে দিবে, এরকম করে এই জিনিসটাকে বানা দিবে মডুলাস,
এর ভিতরে এ তোমাকে এইভাবে দিবে। এটা যে কথা, এটা কি একই কথা। এই সত্য যদি মানে কোন ধারার, কোন গুরুত্ব ধারার অনুপাত যদি এই সত্য ফিল আপ করতে পারে, এই সত্য মানে কোনটা, এটা, তাহলে বলতে পারবো ওই গুরুত্ব দ্বারা কি আছে বলতো, অসীমতক সমষ্টি থাকবে, অন্যথায় থাকবে না। বুঝতে পারছি? সায়েন্সের স্টুডেন্টদেরকে কেন বলা হয় যে মেধা লাগে, মেধাবী বলা হয় কেন? কারণ হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট চাইলে নিজ মন মতো করে আনসার লিখে দিতে পারে না, সে তখন চিন্তা করে যে অ্যাকচুয়ালি যে আমার কি হচ্ছে, যে আমি যে লেখাটা লিখতেছি এটার কোনো যুক্তি আছে কিনা। কারণ আমাদের পড়ালেখা হচ্ছে যুক্তি নির্ভর। বুঝতে পারছি? তাহলে অবশ্যই তুমি কি করতে হবে, যদি যুক্তি না থাকে তোমার কোনো কিছু হবে না। তাহলে আমরা যুক্তি দিয়ে করতে হবে। তুমি এমনি মন গড়ায় লিখে দিচ্ছ হবে না কিন্তু, কারণ প্রমাণ লাগবে। ঠিক আছে? তুমি একটা কথা বলবা, সেটা হচ্ছে যুক্তি দিয়ে কথা বলতে হবে। এই জন্য সায়েন্সের মধ্যে তুমি সহজে নাম্বার তুলে ফেলতে পারবা, তুমি যুক্তি দিয়ে দিছো, তোমাকে নাম্বার দিয়ে দিছে, কিন্তু ভুল যুক্তি দিলে তো হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই কথাটা, এই যে যখন আমাকে অসীমতক সমষ্টি বের করতে বলবে, তখন আমার মাথার মধ্যে এজন্য এই কথাটা চলে আসে যে কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে, যদিও কি বলতো, কেবল যদি ওই ধারাটা কি বলতো, বুঝলি, অসীমতক, অসীম লিখে বলছি না, অসীমতক। আচ্ছা, এটা এটা কি লেখা দেখছো? ঠিক আছে, অসীমতক সমষ্টি থাকবে, যদিও কেবল যদি অনুপাতের মান কত হয় বলতো, -1 থেকে বড় এবং 1 থেকে কি হয় বলতো ছোট হয়। এটা অনেকবার পড়া গেছি, তো সেটা মুছে দিই। এবার আমরা কি করি, অঙ্ক করি। বলো কোনটা? অবশ্যই এটা -1 থেকে বড় না। এই যে অনুপাতের মানটা, এই যে দেখো সংখ্যা রেখা, দেখো এই যে সংখ্যা রেখা, সংখ্যা রেখার মধ্যে এটা হচ্ছে কি কত, 0, এটা হচ্ছে কি +1, এটা হচ্ছে কি -1। এখন বলছো 0.99, তার মানে সেটা এক থেকে ছোট, এখানে মনে করো বা এখানে, এখানে ধরো। ঠিক আছে? তাহলে এক থেকে ছোট না, এক থেকে ছোট না, যেহেতু এক থেকে ছোট তাহলে অবশ্যই কি আছে, এটার অসীমতক সমষ্টি আছে। কিন্তু অনেক বেচারা বলে স্যার আমি তো অনুপাত যে বলতেছেন, অনুপাতটাই তো বের করতে পারি না। অনুপাত বের করবো, অনুপাত কি হবে, এই অনুপাত, অনুপাত, অনুপাত আর বের করতে হয় যে, সেটা হচ্ছে দ্বিতীয় পদ, কি বলতো, দ্বিতীয় পদ ভাগ কি বলতো, প্রথম পদ। অ্যাকচুয়ালি আরো যদি পিওর ভাবে বলি, সেটা হচ্ছে গিয়ে পর পদ, কি বলতো, পর পদ ভাগ কি বলতো, পূর্ব পদ, কি বলতো, পূর্ব পদ। পর পদ আর পূর্ব চিহ্ন অনেকে বলবে, এই যে 2, 4, ঠিক আছে, তারপর হচ্ছে 8, এই যে এটার, এটা হচ্ছে দেখো এটার জন্য আমি যদি বলি, এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে কি বলতো তার পূর্বপদ। বুঝছো? ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে থাকবে? ঠিক আছে, যদি থাকে তাহলে আমি কি করবো, পরবর্তী নেক্সট টপিকে যাই। এবার আমরা কি করবো, অঙ্ক করবো। তোমাকে একটা কোশ্চেন করবে, যে একটা ধারা দিবে, ধারা দিয়ে বলবে এরকম করে, তোমাকে একটা ধারা দিবে এরকম করে, যে 1 + 3 + 9 + 27 প্লাস ডট ডট ডট, বলছে এই ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তা বের করো। তোমাকে যদি বলে এই ধারাটার 5তম পদ বের করো, পারবে না? সূত্র শিখছেন, এটা গুরুত্ব ধারা না? যেমন এখানের মধ্যে আমি লিখতে হলে আর, এখানের মধ্যে আর মান কত, 1 ভাগ কত, 3 না? 1 ভাগ কত, 3। একটা যে টেস্ট করে বলছি না ভাই, প্রত্যেকটা দেখো তো 3/1। আচ্ছা 3/1 মানে কত, 3 কত, 1, তার মানে 3 না? কত বলতো, 3 না? এখন দেখতো এটা একটা কি দ্বারা, এটা একটা হচ্ছে গুরুত্ব দ্বারা। কি দ্বারা, কেমনে বুঝছো গুরুত্ব দ্বারা? কারণ হচ্ছে দেখো 1, 3, 9, 27 হলে কি গুরুত্ব দ্বারা যাবে না? ভাই ভাগ করো, এটা ভাগ এটা 3, এটা ভাগ এটা 3, এটা ভাগ এটা 3 না? তাহলে এটা কি দ্বারা বলতো, গুরুত্ব ধারা। আর একটা তোমাকে গুরুত্ব ধারা দিল, আর একটা তোমাকে গুরুত্ব ধারা দিল, সেটা হচ্ছে গিয়ে 81 + 27 + 9 + 3 প্লাস ডট ডট ডট। বলছে এই দুইটা ধারার মধ্যে কোনটার মধ্যে অসীমতক সমষ্টি আছে, কোনটার মধ্যে অসীমতক সমষ্টি আছে। অথবা তোমাকে অসীমতক সমষ্টি বললো না, তো বলছে এই ধারার 5টা পদ সমষ্টির জন্য কোন সূত্র অ্যাপ্লাই করবা। 5টা পদ সমষ্টি, কয়টা, 5টা পদ সমষ্টি। তুমি বলতে স্যার 1, 2, 3, 4, আরেকটা পদ দিতে না, বা 10টি দিল তোমাকে, তাহলে তুমি বের করতে আর কি বের করতে হবে। আর যেমন দেখো এখানে আর হচ্ছে কি কথা বলতো, আর হচ্ছে কি 3 না? তাহলে যেহেতু কি এই যে 1 থেকে বড় না, তাহলে বলতে পারি SN সমান কত লিখতে পারবো, A × r⁴ ডিভাই কি বলতো r - 1 না? কেন আমরা বলছি যে অনুপাতের মান যদি 1 থেকে বড় হয়,
সেক্ষেত্রে গুরুত্ব দ্বারার n সংখ্যক পদের সমষ্টি হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড ইকুয়াল r মাইনাস 1। এখানের মধ্যে কি বলতো, আমি অনুপাতের মান কত পাচ্ছি? অনুপাতের মান পাচ্ছি যে 27 ভাগ কত 81, নট বড় ভাই ছোট। সবসময় কি পদ? দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ, অথবা কি বলতো পরপদ ভাগ কি বলতো পূর্বপদ। বুঝো নাই? ঠিক আছে, করতে পারি। তাহলে এখানে কত পাচ্ছ? 1/3 টা। এই 1/3 টা তুমি ক্যালকুলেটরের মধ্যে দেখো 0 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এক থেকে ছোট। এক থেকে কি ছোট? যেহেতু এক থেকে ছোট সেহেতু এটার কি আছে, এটা হচ্ছে কি বলতো, এটার এস এন হবে কত বলতো, যে আমার a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস বলতো আর না গেল এটা। তাহলে আমি এর মান হচ্ছে, এটা তো a, এটাও কি বলতো a, তাহলে আমি কি করতে পারবো? 10তম পদ সমষ্টি বলতো না, কয়তম পদ? 10তম পদ। তাহলে 10তম পদ যদি বলে তাহলে এর মান হচ্ছে 1, আর মান পাইছি কত 3, 10 মাইনাস 1 10 মাইনাস 1, তাহলে সামথিং আমি করে ফেলতে পারবো না। একইভাবে এখানের মধ্যে আমি 10তম পদ বলছে তাহলে এটা হচ্ছে 81, আর এখানে 1 মাইনাস আর মান হচ্ছে কি বলতো 1 বাই কত বলতো 1/3, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে কি বলতো 10 ডিভাইড বলতো 1 মাইনাস কি বলতো 1/3 টা। এবারে ক্যালকুলেশন করে তুমি বের করতে পারবে না? ক্যালকুলেশন করে তুমি বের করতে পারবে কি পারবে না? কোথায় এটা আর মান কত দিছি, কেন 10 দিছি, কেন 3। ওকে, তাহলে কত বলতো আমি n উঠছি, তাহলে কত হচ্ছে 3 মাইনাস 1 না, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 1/3 টা। এবার তুমি ক্যালকুলেশন করে তুমি সমষ্টি বের করতে পারবে না? এই যে সমষ্টিটা বের করে এটা হচ্ছে আংশিক পদের সমষ্টি। কি পদ? মানে নির্দিষ্ট পদের সমষ্টি। কিন্তু আমাকে প্রশ্ন করলো এই দুইটা ধারার মধ্যে কোনটার মধ্যে অসীমতক সমষ্টি আছে? দেখো এটাও কিন্তু অসীম ধারা, এটাও কিন্তু অসীম ধারা, কিন্তু কোনটার মধ্যে অসীমতক সমষ্টি আছে সেটা তোমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে, এবং সেটা বেরও করতে বলছে। আমি জানি যে অসীমতক সমষ্টি থাকা সত্য কি, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে কি এ আর এর মানটা হচ্ছে যে কত 1 থেকে -1 থেকে বড় এবং কি 1 থেকে বলতো ছোট। তাহলে এ কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না, করতেছে? এই যে 3টা কি 1 থেকে ছোট, 1 থেকে ছোট না, তাহলে যেহেতু এই যে এই ধারাটার অনুপাত এই কন্ডিশনটা মানতেছে না, সেহেতু এর কি নেই, অসীমত সমষ্টি নেই। কিন্তু দেখো এটা অসীম ধারা, তবু কি নেই, অসীমত সমষ্টি নেই। কিন্তু দেখো এটার কি আছে বলতো, এই যে অনুপাতের মানটা কত পাইছি বলতো, এই যে 1/3 টা, যেটা 1 থেকে ছোট না, আবার পজিটিভ, তার মানে -1 থেকে কি বড়। পজিটিভ সংখ্যা সবসময় -1 থেকে বড় হবে না, মানে 0 থেকে বড় না। তার মানে এটার মধ্যে কি আছে বলতো, অসীমতক সমষ্টি আছে। এখন প্রশ্ন হলো যে অসীমতক সমষ্টির মানটা কত বেশি না? যদি কি হয় যে কোন একটা ধারা যদি এই সত্য যদি মানে, অনুপাত যদি এই সত্য মানে, তাহলে অসীমতক সমষ্টি কি বলতো, অসীমতক সমষ্টি হবে এস ইনফিনিটি হবে যে a ডিভাইডেড বাই 1 মাইনাস কি বলতো আর। এটাই হচ্ছে অসীমতক সমষ্টি। দেখছো কত ছোট সূত্র, অনেক ছোট না? a ডিভাইডেড বাই 1 মাইনাস কত আর। এটা কার সূত্র? অসীমতক সমষ্টির সূত্র। তাহলে বলো এই সূত্রটা আমি এ ধারার ক্ষেত্রে ইউজ করবো না এ ধারার ক্ষেত্রে ইউজ করবো? অবশ্যই এ ধারার ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। কেন? এ ধারার অনুপাত আমার এই সত্যটা পূরণ করেছে, যার কারণে আমি এটা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে লিখতে হবে সুতরাং অসীমতক সমষ্টি। এটা করে তুমি আনসার লিখে দিবা, শেষ। এবার লিখতে সুতরাং অসীমতক কি বলতো, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, ঠিক আছে, এস ইনফিনিটি সমান এর মান কত 81, 1 মাইনাস 1 বাই কি বলতো 3। তুমি ক্যালকুলেশন করে যা পাবা তাই হচ্ছে কি বলতো আনসার। কি বলছি তোমাকে? বলছি অসীমতক সমষ্টি থাকার সত্য কি, আর এর মান -1 থেকে বড় অথবা কি এবং 1 থেকে কি দেবে, অথবা দিলে হবে না, এবং দিতে হবে, মানে দুটো সত্য ফিল আপ করতে হবে। তাহলে বলো এই ধারাটা কি ফিল আপ করছে? তোমাকে আমি কি বললাম, আমি এরকম করে অসীম দিও নাই, জাস্ট এরকম নির্দিষ্ট দিছি, এরকম নির্দিষ্ট দিছি। এটার মধ্যে অসীমতক সমষ্টি আছে? অবশ্যই অসীমতক সমষ্টি আছে। কেন? অসীমতক সমষ্টি সত্য কোনটা? আমার অনুপাতের মানটা -1 থেকে কি বড় হবে এবং 1 থেকে কি হবে ছোট হবে। তাহলে বলতো এটার অনুপাতের মানটা কি মানছে এই সত্যটা?
মানছে, তার মানে আমি বলতে পারবো এটা যদি অসীম দ্বারা নাও হয়, এর মধ্যে কি আছে? অসীমতক সমষ্টি আছে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এটাই গেল। তো এটা তো হচ্ছে কি এই ধরনের তোমাকে ধারা দিচ্ছে, তুমি বের করে ফেললা। কিন্তু আমাকে এই যে এখানে একটা কোশ্চেন দিছে, যে বলছে এটার মধ্যে এক্স আছে না, এক্স এর উপর কি রূপ সত্তা আরোপ করলে এই ধারাটার কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে, সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দুইটা কোশ্চেন বলছে, প্রথম হচ্ছে এক্স এর উপর কি রূপ সত্য, আবার অসীমত সমষ্টি দ্বারা কি করো? বের করো। তাহলে আমরা করি কেমন, এটা মুছে দিচ্ছি। দেখো, তোমাকে ধারাটা দিবে এভাবে, শুরু করি এই অঙ্কটা। তোমাকে কোশ্চেন কিন্তু এভাবে দিবে, প্রথমে 2x প্লাস 1 ইনভার্স 1 প্লাস 2x প্লাস 1 ইনভার্স 2 প্লাস 2x প্লাস 1 ইনভার্স কি বলতো 3 প্লাস ডট ডট ডট, বলবে যে x এর উপর এত হলে x এর উপর কিরূপ সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, এবং সেটি কি করো? সেটি নির্ণয় করো। এটা বলবো তোমাকে, এটা মুছে দিচ্ছি। এখন তাহলে এই কোশ্চেনটা একদম আসবেই, ধরে নাও এটা চলে আসছে। তাহলে আমি কি করি? এই কোশ্চেনটা করি। এটাকে তোমার এভাবে দিছে না, ঘাবড়ার কোনো প্রয়োজন নাই। এটা মানে হচ্ছে গিয়ে এটা 1/2x প্লাস 1/2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/2x প্লাস 1 হোল কি বলতো কিউব প্লাস ডট ডট ডট। এটা চতুর্থ অধ্যায় থেকে, জেনারেল ম্যাথের চতুর্থ সূচক ও লগারিদমের মধ্যে আমরা বলছি ইনভার্স থাকলে 1/, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে লিখতে পারি এখানে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান হচ্ছে 1/2x প্লাস 1, সাধারণ অনুপাত আর সমান, এটাকে এটা দ্বারা ভাগ করব, 1/2x প্লাস 1 হোল স্কয়ার ভাগ 1/2x প্লাস 1। তাহলে আমার অনুপাতটা কত আসে? 2x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড 1 না, কাটাকাটি গিয়ে যদি যাই থাকে 1/2x প্লাস 1 পাইছি অনুপাত। ঠিক আছে, তাহলে আমি এটা কি করে, আমার জায়গা লাগবে, এটা মুছে আমি কি করতে পারি? এই জিনিসটা এখান দিয়ে কি করতে পারি? লিখতে পারি অনুপাত এত। লিখছি কি লিখি নাই? লিখলাম। আচ্ছা, এখন কি বলতে পারবে এই অনুপাতটা 1 থেকে ছোট না বড়? আমরা তো বলতে পারতেছি না। এখন বলছে, এই জন্য আমাকে বলছে এক্স এর উপর প্রথম কি করো, কি ধরনের সত্য দিতে হবে যদি এই ধারাটার অসীমত সমষ্টি থাকতে হয়। এই জন্য আমরা লিখতে হবে, আমরা জানি কোন ধারার কোন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি অনুপাত এর মান -1 থেকে বড় এবং 1 থেকে ছোট
হয়। অর্থাৎ আমি এখান দিয়ে লিখি, অর্থাৎ অর্থাৎ এ আর মানটা -1 থেকে বড় এবং 1 থেকে কি বলতো ছোট। এবার কি করব, সুতরাং বলো আর মান কত পাইছি 1/2x + 1। এটা আমাকে x কে সেপারেট করে ফেলতে হবে, যেহেতু x কে আমি আলাদা করে ফেলবো এই জন্য কি হবে যে x কে উপর রাখতে হবে এবং একা রাখতে হবে। এর উপর আছে না নিচে আছে বলো, নিচে আছে, তাহলে ব্যস্তকরণ করব। আর ব্যস্তকরণ যদি করি তাহলে অবশ্যই যে এটাকে বলে সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যে যাবে, মানে উল্টে যাবে। উল্টেছে উল্টে নাই, মানে আগে ছিল এদিকে এবং এদিকে না। কখন ব্যস্তকরণ করলে, কি করলে, অথবা মাইনাস কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করলে সম্পর্ক প্রতীক কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যাবে। না, যোগ বিয়োগ করলে কখনো চেঞ্জ হবে না। কখন কখন চেঞ্জ হবে তাহলে, এক হচ্ছে ব্যস্তকরণ করলে, এক হচ্ছে কি বলতো -1 দ্বারা গুণ করলে, অথবা -1 দ্বারা কি করলে, মানে মাইনাস দ্বারা ভাগ করলে, নট -1, মাইনাস দ্বারা কি করলে ভাগ করলে। মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে, সেটা বুঝতে পারছি। -1 হতে পারে, -2 হতে পারে, -4 হতে পারে, -3 নাম্বার হতে পারে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এখন আমার লক্ষ্য হচ্ছে কি 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 +1 কে বাদ করে দিতে হবে। তাহলে +1 কে যদি বাদ করে দিই, দেখো না এই একটা শর্টকাট শিখে এ +1 দিয়ে গেলে কি বলতো -1 না, তাহলে -1টা এদিকে হবে, এদিকে, এই জন্য লিখতে পারি এই +1 কে দূর করার জন্য, +1 কে 0 বানানোর জন্য কি করতে হবে, -1 কি করতে হবে, যোগ করতে হবে না। তুমি তো জানো এটা এই পাশে পাঠাইছো, এই পাশে পাঠাবো না, এই পাশে পাঠাইছো, তার মানে -1 2x -1 কি 1 না, বুঝো নাই? সাইড নোট কি দিলাম, -1 কি করে যোগ করে, দেখছো -1 কি করলে, তাহলে +1 এর সাথে যখন তুমি -1 যোগ করবা তখন ফলাফল কি 0 না, দেখছো এটা চলে গেছে না। তাহলে কি পাই, এখানে হচ্ছে -2x 0 না। তাহলে এবার কি করো, এই যে এটা আলাদা হতো, এটা কি বলতো মাইনাস না প্লাস, প্লাস, তাহলে 2 দ্বারা শুধু ভাগ করো, তাহলে ভাগ করলে কি পাচ্ছি বলো, -1 পাচ্ছি, x পাচ্ছি, 0 পাচ্ছি না। কারণ আমরা জানি 0 কে কোন রিয়েল নাম্বার দ্বারা যদি কি করে, কোন রিয়েল নাম্বার দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা হবে 0 হবে, যদি r ইজ নট রিয়েল কত হয়, 0 হয়। বুঝতে পারছি, আচ্ছা গেল। তাহলে এখন লিখতে হবে হয় এই যে x এর মানটা -1 থেকে কি হবে, ছোট হবে, তার মানে কে বড়, -1 বড়, তাহলে সুতরাং x অথবা x এর মানটা 0 থেকে কি হবে, বড় হবে, সুতরাং x এই যে এটা না, বুঝছো? তার মানে x এর মান যদি -1 থেকে যদি তুমি ছোট হয়, সেই মানের জন্য তুমি যে ধারাটা বানাবা সেটার জন্য অসীমিত সমস্যা থাকবে, অথবা x এর মান যদি কত হয় 0 থেকে যদি কি হয় ছোট হয়, আমি এবং ইউজ করি নাই, এখানে কি ইউজ করছি মাথা রাখবা, এখানে তুমি যদি এবং লিখে দাও তোমাকে একদম ডাইরেক্ট গোল্লা দিয়ে দিবে, বুঝতে পারছি। আর আমাদের অধিকাংশ স্টুডেন্ট এখানে কি লিখে, এবং লিখে, এটাই তাদের ভুল, বুঝতে পারছি ভাই নেই। তাহলে হয় এক্স এর উপর এই সত্তা আরোপ করো, অথবা এক্স এর উপর এই সত্য রেখে তুমি কি করে এক্স এর মান ধরো, এই সত্য থেকে যদি তুমি এক্স এর মান নাও অসীমিত সমষ্টি পাবা, এটার জন্য যদি কি করো এই সত্য নিয়ে যদি এক্স এর মান বসাও, যে ধারা পাবা তার জন্য কি পাবা, অসীমিত সমষ্টি পাবা। ওকে ফাইন, তাহলে আমি বুঝে গেলাম সত্য আমাকে বলছে যে এক্স এর উপর কি রূপ সত্তা আরোপ করলে, এই সত্তা আরোপ করলে আমার কি থাকবে, অসীমিত সমষ্টি থাকবে। তো লিখবার কি, সুতরাং এক্স এর উপরে এত সত্তা আরোপ করলে ধারার অসীমিত সমষ্টি থাকবে। এবার বলছেন তা নির্ণয় করো, তা লিখতে হবে সুতরাং, আমি এটা মুছি, বুঝি নাই, -1 থেকে ছোট, 0 থেকে বড়, লাস্ট লাইনে হ্যাঁ এটা আগে লাইনে ও আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা এটা ভুল হয়েছে, এটা হচ্ছে এদিকে, আর এখানে লিখবো 0, তো এই, বুঝছো? তার মানে এক্স এর মান 0 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। ওকে, আচ্ছা গেল, সমষ্টি আমি পাই গেলাম, এবার সমষ্টি নিয়ে নিতে হবে না, তাহলে লিখতে হবে সুতরাং কি বলতো সমষ্টি, তাহলে সুতরাং অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি
এস ইনফিনিটি সমান হচ্ছে এর 1 মাইনাস বলতো আর না, এর মান কত 1 বাই কত 2x প্লাস 1, 1 মাইনাস 1 বাই 2x প্লাস 1 সমান 1 বাই 2x প্লাস 1 লসাগু করলে 2x প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে কি বলতো 2x প্লাস 1 সমান 1 বাই 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 আর এটা কাটা গেলে কত 2x সমান হচ্ছে 1 বাই কি বলতো 2x। এটা হচ্ছে কি বলতো আনসার। মাথা রাখবা পরীক্ষা হলে অবশ্যই আনসার লিখবে, না হলে তোমাকে নাম্বার কাটে ফেলবে এখানে, বুঝছি? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ধরে নাও মোটামুটি চলে আসবে আসবে তাহলে একটু একটু তুলে নাও, ঠিক আছে? আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি বুঝে দিব। ওকে, আর বুঝলেও কমেন্ট করো হ্যাঁ স্যার বুঝছি। ওকে, এখন তাহলে কি বলছি যে সুন্দর আপনি কি লিখবেন, এটা যদি লিখে ফেলেন তাহলে আমরা কি করতে পারবো, যে লিখবা যে এক্স এর উপরে এত অথবা এত সত্য কি করলে এবং কিন্তু ইউজ করবা না, কি হলো এত অথবা এত সত্য আরোপ করলে যে ধারাটির কি থাকবে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটি হলো কত বলতো এত। তার সুন্দর করে আনসার দিয়ে দিবা, বুঝছো? এখান থেকে এ পর্যন্ত করার জন্য তোমার 2 নাম্বার থাকবে, এখান থেকে এটা করার জন্য কয় নাম্বার থাকবে 2 নাম্বার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এটা যদি ভুল হয় স্যার আর এটাও দেখবে না, কত দিবে ডাবল জিরো দিবে, একটা শূন্য দিবে না, কয়টা 2টে শূন্য দিবে, বুঝছো? অবশ্যই সম্পর্ক আছে। তোমার বলছে কি রূপ, এখানে বলেছে কি রূপ সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সে সমষ্টি বের করতে হবে। তুমি এটার উপর সত্য আরোপ করছো, তার মানে আমার এই ধরনের সত্য আরোপ করলে আমার অসীমতক সমষ্টি থাকবে, তাহলে আমার সেই সমষ্টি হচ্ছে এত না। এবং তোমার প্রথম বলছে সত্য আরোপ করো, সত্য প্রয়োগ করো, তারপর তুমি কি করো বের করো, বুঝেন নাই? ঠিক আছে, আচ্ছা এই দেখো তাহলে এখানের মধ্যে একটা আমি জিনিস তোমাদেরকে বুঝে দিই, কথা বলবা না, মনোযোগ দাও এদিকে। দেখো তাহলে এখন যদি আমরা কি করি যে এখানের মধ্যে একটু আর একটু বেসিক দিয়ে কথা বলি। তোমাকে দেওয়া আছে 1 বাই 1 মাইনাস 2x, এটা মনে করো যে 0, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমাকে বলছে x এর মান বের করো, অসমতা, এটা একটা অসমতা, এই অসমতা থেকে বলছে x এর মান তোমাকে কি করো বের করতে বলবে। তাহলে আমি কেউ করবো প্রথম হচ্ছে ব্যস্তকরণ করবো, কি করবো ব্যস্তকরণ করবো, ব্যস্তকরণ করলে আমার কি হবে সম্পর্ক মধ্যে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা ওকে ফাইন, এখানে হচ্ছে +1 না, তাই +1 রাখতে পারবো, কি করবো -1 যোগ করবো, কি করবো তুমি জানো +1 এ বেশি গেলে -1 হয়, কিন্তু ওইটা লিখে দিবে না, তুমি লিখবা যে -1 কি করে যোগ করে, মানে একটা লাইন এভাবে আর কি। এই দেখো +1 না, এটার সাথে কি করবো -1 কি করে যোগ করবো, করলে এই পাশে কি করবো -1 কি যোগ করছি না, তাহলে কি হয়, তাহলে হয় যে এটা চলে গেছে মাইনাস কত 2x আর এখানে -1 না, তার মানে তুমি যদি এই লাইনটা না লিখো তুমি এখানে লিখবে কি বলতো -1 কি করে যোগ করে, বুঝছো? বুঝে নেই না, +2x কেন যোগ করবে সেটা আমাকে বলো। ভাববে এটা তো তুমি একদম মানে ফুল কি মানে লর বাইরে, মানে 2x কেন যোগ করবা, এটা তো হবে না, কারণ x তো গুণাকার আছে না, বুঝো নাই? আচ্ছা গেল, তাহলে এটা বুঝছি -1 কি করে যোগ করে। এখন এবার দেখো তো আমার x আলাদা, x এর সাথে এটা কি আকার আছে গুণাকার আছে না, কি -2 না, তাহলে -2 দৌড়াতে হবে কি হবে না, তাহলে -2 দৌড়ানো যায় না, অ্যাকচুয়ালি এই পাশে পাঠানো যায় না, আমরা -2 দ্বারা কি করতে ভাগ করবো না, এই -2 যদি আমরা ভাগ করি দেখো -2x -2 এই পাশেও ভাগ করতে হবে, -1 -2 না, আর বলছি -1 মানে মাইনাস কোনো কিছু দ্বারা ভাগ করো অথবা কি করো গুণ করো, তোমার সম্পর্ক কি হবে পরিবর্তন হবে, বুঝতে পারছি? তাই লিখতে হবে সুতরাং কত পাচ্ছি x কত পাচ্ছি এখানে 1/2 না, 1/2 না, এবার বলতো x বড় না 1/2 বড়, মাথা রাখবা এটা যদি মাছের মুখ হয় আর এটা যদি লেজ হয়, লেজের মধ্যে যে থাকবে সে ছোট আর মুখের ভিতরে যে থাকবে সে কি বড়, তার এ বড় না,
আর বড় সংখ্যা কি থাকে, ডাইনে থাকে। কারণ আমরা সংখ্যা রেখার মধ্যে জানি যে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। তার মানে এটা হচ্ছে দেখো বড় সংখ্যা ডাইনে আর ছোট সংখ্যা কি বলতো বামে না, এই জন্য আমি এটা লিখবো। সুতরাং 1/2 লেস দেন এক্স। বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝো এবার আমরা কি করবো, নেক্সট কোশ্চেনটার মধ্যে যাই। এটা মুছে দিচ্ছি। এরপর তাহলে আমাদের শেষ। এখন তোমাকে এই কোশ্চেনটা দিল, বলছে এই যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে 5 প্লাস 5 প্লাস কি বন্ধ নাই উনি, তবু সাউন্ড আসতেছে কোথা থেকে আসতেছে? না, বেলুন তো বন্ধ, সাউন্ড প্রুফ তো এই জন্য। আচ্ছা দেখো, এখন হচ্ছে গিয়ে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এটা মুছে দিই। n সংখ্যক বা ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বের করো। সমষ্টি বের করো, এটা বলছো তোমাকে। এখন তাহলে কি, যদি তোমাকে বলে এই কোশ্চেনটাতে 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কি করতে বলছে, বের করতে বলছে। এখন n সংখ্যক পদের সমষ্টি যদি তোমাকে নির্ণয় করতে বলে, তুমি কি করবা, উন্মাদের মতো হয়ে যাবে না। ঠিক আছে, মানে জানি না শুনে আনসার করে ফেলবে না। বা দেখো এটা কোনো ধারার মধ্যেই পড়ে না, এটা না সমান্তর দ্বারা, না গুণোত্তর দ্বারা, না অসীমতক সমষ্টির সত্য মানতেছে। সমান্তর দ্বারা বিয়োগ করো না, এটা 50, কিন্তু এটাতে এটা বিয়োগ করলে 50 হয়, এটা ভাগ করলে 11 হয়, কিন্তু এটাকে এটা দ্বারা ভাগ করলে 11 হয়, হয় না তো। তাহলে আমার কি না, এটা না সমান্তর দ্বারা, না গুণোত্তর দ্বারা, না অসীমতক সমষ্টি সত্য মানতেছে। তাহলে আমি কি করবো, প্রথমে এটাকে আমি ধারাতে রূপ দিব, এটাকে প্রথম ধারার মতো বানাইতে হবে। নিয়মটা মাথায় রাখো। এটা কিন্তু অঙ্কটা সহজ, কিন্তু আমরা কি করতে পারি না, সেটা হচ্ছে গিয়ে ওই যে চিন্তা করি না যে বা করি না যে একই ধরনের অঙ্ক দেখবে এখানে 5 দিয়ে দিছি, আমি 7 দিয়ে দিতে পারে, তোমাকে 9 দিয়ে দিতে পারে। 9 দিয়ে দিলে তো আরো সহজ। ঠিক আছে, আমরা প্রথমে এটাকে 9 বানাবো। কি বানাবো? 9 প্রথম বানাবো 1, কত বানাবো? 1 বানাবো। তাহলে 1 বানানোর জন্য আমি প্রথম কি কমন নিব? 5 কমন নিব। কি নিব? 5 কমন নিব। 5 যদি কমন নিই, এখানে পাচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 কত বলতো? 1 প্লাস n সংখ্যক পদ। ওকে, এরপরে আমি এটাকে 9 বানাবো। কি বানাবো? 9। তো 9 বানানোর জন্য আমি কি করতে হবে, 9 দ্বারা সবাইকে গুণ করবো। গুণ করলে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। এই যে 9 আছে না, 9 প্লাস 9 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ, মানে n সংখ্যক পদ আছে এখানে। এবার কি করব, এই যে এখানে 9 হয়ে গেছে, তার মানে আমার অঙ্ক মানে 50% শেষ। এখন 5/9 এখানের মধ্যে আমি লিখতে পারি যেটা, দেখো তো এই জিনিসটাকে 10 - 1 লেখা যায়, 100 - 1 লেখা যায়, 1000 - 1 লেখা যায়, প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ লিখছি। এবার দেখো এখানে কিন্তু দুটো সিরিজ, তাহলে এখানে আমি দুটো সিরিজে ভাগ করে ফেলি এটাকে। একটা হচ্ছে 10 এর সিরিজ, 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 n সংখ্যক পদ মাইনাস দিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ লিখছি। ক্লিয়ার? এখন দেখো এটা একটা ধারা, এটা একটা ধারা, তাহলে এই ধারাটারও আমি কি করতে হবে, সমষ্টি বের করতে হবে। এই ধারাটারও আমি কি করতে হবে,
সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে আমি যদি করি, এখানে এত ধারার, এত গুরুত্ব ধারার, এটা একটা গুরুত্ব ধারা। দেখো এতক্ষণ কিন্তু না আসলে গুরুত্ব, না আছে সমান্তর, না আছে কোন ধারা, কিন্তু এখন কিন্তু ধারা হয়ে গেছে, গুরুত্ব ধারা না, এত গুরুত্বর ধারার প্রথম পদ এ সমান 10, সাধারণ অনুপাত আর সমান 100/10 সমান হচ্ছে 10। ঠিক আছে, যা কি বলতো 1 থেকে বড়, তাহলে লিখতে পারে সুতরাং Sn সমান a into r to the power n minus 1 divided by r minus 1, কিন্তু n এর মান তো নাই, n সঙ্গে বলছে না, সমস্যা নেই, অ্যান্সার অন্যগুলো তো আছে, করে ফেলি। সমান লিখতে পারি এর মান হচ্ছে 10, আর মান 10 to the power n minus 1, 10 minus 1 সমান কি পাই, সমান পাই যেটা 10 into 10 to the power n minus 1, আর এটা হচ্ছে 9 না, পাইছি। এ ধারার পাইছি মানে বলো, পাইছি। এবার কোন ধারা, এটা লিখতে আবার 1 plus 1 plus 1 plus dot 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 ধারার n সংখ্যক পদের সমষ্টি। দেখো না সমষ্টি কত, দেখো একটা যোগ করলে 1 হয়, দুইটা যোগ করলে 2 হয়, তিনটা যোগ করলে কত হবে 3 হবে, চারটা যোগ করলে 5টা যোগ করলে 100টা যোগ করলে nটা যোগ করলে n। তাহলে বলতে এটার সমষ্টি এবং এটার সমষ্টি পাইছি বা নাই, পাইছি। এবার আমি কি করতে পারি, বসাইতে পারি না, তাহলে আমি যদি এখন বসাই দিই কত পাচ্ছি, তাই লিখতে পারি সুতরাং Sn সমান 5/9, বলো এটার সমষ্টি কত পাইছি, 10 into 10 to the power n minus 1 divided by 9 মাইনাস দিয়ে এটার সমষ্টি n না, পাইছি কি পাইলে বলো। তুমি চাইলে এটা তো আনসার রাখিয়ে দিতে পারো, তুমি চাইলে এই দুটোটা কি করতে পারো, গুণ করতে পারো, গুণ করলে কি পাচ্ছি 5 10 কত 50, 10 to the n minus 1 9 কত 81 বিয়োগ 5n বাই কি বলতো 9, এটাও তুমি আনসার লিখতে পারো। এখান থেকে একটা শর্টকাট শিখে নাও, এটা যদি কি হয় 7 হতো, এখানে কি দিতা শুধু 7, বুঝছো, এখানে যদি 3 হতো এখানে কি দিতা 3। তাহলে এই কোশ্চেনটা তোমরা বইয়ের মধ্যে কি করে লিখে রাখো, শুধু কি হবে বলতো এ চেঞ্জ হবে, কি হবে বলতো এ চেঞ্জ হবে, এটাকে x/9 লিখতে পারি আমরা। মানে একটা সূত্র পাচ্ছি, কি একটা শর্টকাট যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে x/কি বলতো 9 ডিভাইডেড বাই কত পাচ্ছি 10 into 10 to the power n minus 1 by 9 minus কি বলতো n, এটা। এবার যদি 3 plus 3 3 plus 3 3 3 plus তাহলে এখানে x এর জায়গায় কত হবে বলো 3 হবে, বুঝো নাই, x এর জায়গায় কত হবে 3, এটা যদি 7 দিয়ে করতো তাহলে x এর জায়গায় কি হবে বলতো 7। তাহলে এটা যদি আমার এমসিকিউর মধ্যে আসে, এটা তুমি মুখস্থ না করলে তুমি পারবা, পারবা অবশ্যই, এইভাবে তুমি এভাবে অবশ্যই করে ফেলতে হবে, বুঝলে, ঠিক আছে। কারণ তুমি যেহেতু কি এত ছোট একটা লাইন মুখস্থ রাখতে পারো না, তাহলে আর কি করার, বুঝো নাই, যাও এভাবেও করা লাগবে না, তুমি কত কি করো এই জিনিসটা মাথা থাকবে না, এই জিনিস মাথা, এবার এটা থেকে তুমি এটা বের করে ফেলতে পারো না, আর এটা থেকে যা এত বড়ও করা লাগবে না, বুঝছো বলছি, তুমি এটা মাথা রাখো আর এটা মাথা রাখো, যদি এটা মাথা রাখতে না পারো, বুঝতে পারছি পারিনি, ক্লিয়ার। আচ্ছা, তো সো আমি বলবো যে এটা তুমি মাথা রাখো, এটাই তোমার জন্য বেস্ট হবে, এটা তোমার জন্য বেস্ট হবে, এটা শুধু এটা মাথা রাখো, শেষ। যেটা 10 মিনিট লাগবে সেটা তোমার 30 সেকেন্ডে কাজ করে দিবে, বুঝতে পারছি। তাহলে এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে দুইটা অঙ্ক করাইছি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের স্টুডেন্টরা পরীক্ষার হলে কেন পারে না আমি এটা বুঝি না।
ওদের থেকে প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। একটু লিখে নাও। ওই লাইনটা লাগবে না, তুই এটা দেখলে এমসিকিউ মধ্যে তাই এটা লিখে দিবি। বলছে পরীক্ষা হলে ওরে বাবা, ও না লিখিস রে, তুই লিখেও লাগবে না, ঠিক আছে। বুয়েটের পরীক্ষা হয়েছে, তুই লিখিস না, বলে স্যার এটা এতটা সহজ, লিখি রে, নাম্বার দিয়ে দিবি। সিকিউ তুমি সিকিউ মতো আনসার করতে পারো না। কিরে বুঝছস নি, পারবি না তুই বুঝিও। হ্যাঁ কি 5/9 প্রথম আমি কি করছি, দেখো এখন এই যে এটা কি করলাম, লিখছি না, বুঝছি এবং লিখছি। এবার দেখো তোমার যদি হাতে যদি সময় কম থাকে, এইভাবে আমি তো কি করলাম, এই জিনিসটাকে আলাদাভাবে সমষ্টি বের করছি না। তোমার যদি হাতে কম থাকে, সময় যদি কম থাকে, তুমি কি করবা, এখানে কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এগুলো কিছু লিখবে না, সরাসরি তুমি চাইলে এইভাবে লিখতে পারবে। যে তুমি সাইড নোট দিয়ে তুমি সরাসরি এইভাবে লিখতে পারবা, সমান 5/9, এখান থেকে লিখতে পারবা কত, a ইন্টু, দেখো a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই কি বলতো r-1 আর মাইনাস কি বলতো n, এবার লিখবে যেহেতু কি বলতো, যেহেতু r এর মান কত বলতো 1 থেকে কি বলতো বড়, এরপর কি লিখে দিচ্ছ 5/9 সমান এটা 10, তাই কত এখানে 10 টু দি পাওয়ার n-1, 10-1 মাইনাস কি বলতো n, বুঝছো? তাহলে হচ্ছে কি কত বলতো 5/9, এটা 9, 10 টু দি পাওয়ার n-1 মাইনাস কি বলতো n, শেষ। কখন করবে এটা, যদি তোমার কাছে সময় না থাকে, কি না থাকে, সময় না থাকে, দেখতেছো একদম টোটালে সময় নেই, তা তুমি এভাবে করে দিও, বুঝছো? টিচার কাটবে না, কারণ তুমি দেখে দেখিয়েছো। আর যদি সময় থাকে তুমি লিখছো, তবু টিচার তোমাকে সর্বোচ্চ 2 নাম্বার কাটবে সর্বোচ্চ, কিন্তু 0 দিবে না। তো আমার কথা হচ্ছে আমি রিস্ক কেন নিব, রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না, বুঝছো? বুঝে নেই, ঠিক আছে, বুঝতে পারছি এবার? আচ্ছা যদি বুঝি, এবার আমরা কি করবো, সর্বশেষ টাইপে চলে যাব, যেটা ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য? ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আসে, এটা প্রথম দিয়ে আমার আলোচনা করা উচিত ছিল কিন্তু করি নাই, এখন আমি করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো আমাকে বলছে যে এটা, সেটা হচ্ছে পৌনঃপুনিক। প্রথমে একটা কোশ্চেন দিবে 2.201 বলছে এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, অবশ্যই এটা মূলদ সংখ্যা। কি সংখ্যা? কেন? এই যে দেখো দশমিকের আগে যেটা থাকে সেটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক না থাকে, কি না থাকে, এই যে দেখ এটা দশমিক মনে হচ্ছে না, এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। কি বলা হচ্ছে? এর যদি পূর্ণ সংখ্যার উপর যদি পৌনঃপুনিক না থাকে, তাহলে সেটা অবশ্যই কি সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। এখন তোমাকে বলছে এটা যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে কি করা যায়, আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না? তার মানে লব এবং হর আকারে প্রকাশ করতে পারি কি পারি না? পারি। বলছে এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। কি ভগ্নাংশে? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখন করতে হবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করবো কিভাবে, দেখো প্রথমে এটাকে আমি ধারা বানাবো। কি বানাবো? ধারা বানাবো। আমি লিখতে পারি 0 পয়েন্ট, দেখো তো এখানে কয়টার উপরে পৌনঃপুনিক আছে বলো? না, 3টার উপরে। কয়টার উপরে? 3টার উপরে। কারণ এটার এটার উপর থাকা মানে এটার উপরেও আছে। এখন তাহলে লিখতে পারি যে এটা 201 অর্থাৎ যাদের উপরে, দেখো যাদের উপর পৌনঃপুনিক থাকে তাদের বলে আবৃত সংখ্যা। কি সংখ্যা? এখানে আবৃত্তি সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। তার মানে ওরা বারংবার কি হবে বলতো? রিপিট হবে। এই জন্য বলা হচ্ছে যে সকল সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয়, কি হয়? পুনরাবৃত্তি হয়, তাদেরকে বলা হচ্ছে কি সংখ্যা? আবৃত সংখ্যা। ওকে, লিখলাম। এখন দেখো তো এই যে 2 না, আমি এই জিনিসটাকে এও লিখলে কি কারো কি মাথা ব্যথা হবে বলে আমার মনে হচ্ছে না? হবে? বলো, লিখতে পারি না?
তাহলে এখন লিখবো এটা। এবার দেখো এটা যদি ধারা ধারা বানাই 0.201, ঠিক আছে, প্লাস 0. এখানে কয়টা কয়টা লিখছি? 3টা। তাহলে 1টা 2টা 3টা, আবার হচ্ছে কি বলতো 201 প্লাস 0. এখানে কয়টা লিখছি? 6টা। 0 0 0 0 0 0 2 0 কি বলতো 1 প্লাস ডট ডট ডট। তুমি চাইলে আরো লিখতে পারো, আমি 3টে দরকার, আমার এত বেশি দরকার নেই। এবার দেখো এটা একটা কিন্তু ধারা, এটা কি বলতো ধারা। এটা কি ধারা? এটা একটা গুরুত্ব ধারা। কি ধারা? কেমন বুঝছেন সেটা না? এটাকে এটা দ্বারা ভাগ করো, এটাকে এটা দ্বারা, এটা না ভাই, এটা বাদে, এটা বাদে, এটা হচ্ছে একটা ধারা। লিখতে পারি ধারাটির এখানে 0.201 প্লাস 0.000201 প্লাস 0.3030201 প্লাস এত ধারাটির কি করতে পারবো বল? প্রথম পদ এ সমান 0.201 না? সাধারণ অনুপাত আর সমান 0.30201 ভাগ 0.201 সমান কত পাচ্ছি রে ভাই? 0. কত? 001। ক্যালকুলেটর করো না, তাড়াতাড়ি কমেন্ট করো, বলো কত আসছে? 1 ইন্টু কত? 1 ইন্টু 10 ইনভার্স কত? 3, তার মানে 0.001। ঠিক আছে, এই 0.001 এটা কি বলতো 1 থেকে ছোট না এবং -1 থেকে বড় না? তাহলে অবশ্যই কি আছে বলতো? অসীমতক সমষ্টি আছে। ঠিক আছে, তাহলে লিখতে হবে সুতরাং s ইনফিনিটি কত? s ইনফিনিটি সমান এর 1 মাইনাস কি বলতো আর। এখান থেকে করি এবার সমান এর মান কত রে? 0.201 1 মাইনাস কত পাইছি? 0.00 কি বলতো 1 সমান কি করবে এবার? এখান থেকে এটা বিয়োগ করো, কত হয়? এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? 0. কত? 999 0.201 না? এবার দেখো তো কয় ঘর আগে দশমিক, কয় ঘর আগে দশমিক, তাহলে ব্যানিশ হয়ে গেছে গাছ 201999। এটাও আনসার দিতে পারো, অথবা তুমি কাটাকাটি করতে পারো। 3 দ্বারা ভাগ যাবে, কয় দ্বারা? 3 দ্বারা। কেমন বুঝলাম? দেখো যোগ করো 3 না, 3 কে 3 দ্বারা ভাগ যায়, যোগ করো 27 না, 27 কে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 3 দ্বারা, তাহলে এটা কত? 333। আর যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে এটাও কি বলতো আনসার হতে পারে। আচ্ছা গেল, এটা কার জন্য পাইছি বলো? এটা তো পাইছি এর জন্য না, এর জন্য না? এবার 2 যোগ করতে হবে না? তাহলে যদি যোগ করলে তাহলে সমান কত পাই বলো? তাহলে এটা পাইছি না, এটা লিখতে পারি সুতরাং 2.201 সমান 2 প্লাস 63333। তাহলে কত পাচ্ছি বলো? এই যে এটা 333, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে দাও, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করো, তাড়াতাড়ি করো। 733 ভাগ কত বলতো? 333 পাইছি, বুঝছি, ক্লিয়ার না? তাহলে এই যে আবার কি করে অনেক কাবিলে কি করবে জানো নি? অনেক কাবিলে এটাকে এটা ভাগ করে যত আসবে তত লিখে দিবে। না ভাই তাহলে তুই আর কি কি পাওয়া শুনছিস? দেখো তুমি এটাকে এটা ভাগ করো, দেখবে এটা পাবা 2. ঠিক আছে 201 এটা পাবা। দেখো এটা দ্বারা এটা ভাগ করে, এটা দ্বারা এটা ভাগ করো, পাইছি। এটা দ্বারা এটাকে ভাগ করো, কত পাইছি? 733 কে 333 দ্বারা ভাগ করো, 2.201 আসতেছে না? তার মানে অঙ্কটা রাইট না রং? রাইট। বুঝছো? এই যে এই অধ্যায়ের মধ্যে এই ধরনের কোশ্চেন গুলি তোমাকে অবশ্যই
আমি আজকে যা করেছি তা তো ভালোভাবে করতে হবে, প্লাস হচ্ছে কি আমাদের বইয়ের মধ্যে অনুশীলনের মধ্যে যে অঙ্কগুলি আছে সেগুলি অবশ্যই করবা, প্লাস উদাহরণগুলি ভালো করে করবা। বুঝতে পারছি? আরেকটা একটা অঙ্ক ভাই, এই অঙ্কটা কে যে দিছে এটা জানে, একটা কুকুরের অঙ্ক আছে না, ঠিক আছে? তো এই অঙ্কটা মনে করো যে কি তুই সলিউশনের মধ্যে দেখবি কত বড়, এটা করার দরকারই নেই। যদি মনে করো সলিউশনে তোকে দিছে, মানে গাইড নিজে দিছে, তবু তুই করবি না, কারণ তোর টাইম নষ্ট হয়ে যাবে। বুঝছে? হ্যাঁ, কি বলছি, দিয়ে দিলে মনে কর তোদেরকে অনুরোধ দিচ্ছে, গাইড নিয়ে যাবে পরীক্ষা, তবু তুই লিখবি না এটা, তুই দেখি সলিউশনটা কত বড়। তা আমার তো টাইম তো নাই, আমি এত বড় সলিউশন দেখে কি করবো? তোমরা কি করো, বইয়ের যে উদাহরণ সৃজনশীল গুলি আছে ভালো করে করো, এমসিকিউর জন্য ভালো করে করো, তারপর অনুশীলনের যে সৃজনশীল গুলি আছে, উদাহরণ মধ্যে সৃজনশীল গুলি আছে এগুলি করো, দেখবে হয়ে যাবে। না, দরকার নাই, এটাই আনসার। পিবে কিউ আকারে প্রকাশ করার দরকার নেই, এটা লিখতে হয়েছে। বুঝতে পারছি? কেন আমাকে বলবে মূলদীপ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে করছি ওইটা বলো, করছি তো। সো আজকে কয়টা বাজতেছে এখন? হ্যাঁ, ঠিক আছে, 7:20। তো মোটামুটি আমাদের কি শেষ। তোমরা কি করবে, একটু ভালো করে করিও। আমি যে এতক্ষণ দড়ি করাচ্ছি এটা কেন, একটা কারণে, যেন তোমরা ভালো করে করো। আমি এই জন্য আবার রিভিশন দিতেছি সুন্দর করে। তোমরা এটা একদম নোট ডাউন করে দেখবা যে এই ধরনের অঙ্কগুলো তুমি দেখো, করো, বারংবার করো, দেখবে হয়ে যাবে। বুঝছো? তো আজকে ক্লাস এখানেও শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বন্ধুদের মধ্যে কি করবা, শেয়ার করে দিবা। ঠিক আছে? যেন কেন আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে বলবা, কারণ তোমাদের দ্বারা আমাদের কি হবে, প্রসার হবে। বুঝতে পারছি? সবাই ভালো থাকিও।